তো এইসব ডিজাইনগুলো করতে না অনেকের ভীষণ প্রবলেম হচ্ছে। অ্যাকচুয়ালি কতটা মেজারমেন্ট নিলে এই ডিজাইনগুলো পারফেক্টভাবে রেডি হবে সেটা অনেকে বুঝতে পারছে না। তো আজকে আমি প্রপারভাবে আপনাদের A to Z পুরো সূত্রের সাহায্যে কতটা মেজারমেন্ট নেওয়া উচিত সেটা পুরোটা দেখিয়ে দেবো, পুরো কাটিং করে দেখাবো, পুরো ভিডিওটা দেখবেন। তো আপনাদের জন্য একটা গুড নিউজ আছে, নতুন আমাদের অনলাইন ব্যাচ শুরু হচ্ছে, যেটা জুলাই মাসের 10 তারিখ থেকে হচ্ছে। টোটাল ফিজ আছে 2000 টাকা, 3 থেকে 4 মাসের ক্লাস, অল টাইপ অফ ড্রেস হচ্ছে। প্রচুর জন কমেন্ট করেন দিদিভাই ড্রেসের ক্লাস কবে হবে, যেখানে চুড়িদার থেকে শুরু করে গাউন, ফ্রক, গোপি ড্রেস সব কিছুই থাকছে। সিলেবাস আমি পোস্ট করে দিচ্ছি, ঝটপট নাম লিখিয়ে দিন, কারণ সিট কিন্তু বেশি থাকে না। এবারে মিস করলে অনেক কিছু মিস করবেন, কারণ সামনেই আছে পুজো, তো নিজেদের জন্য তো ড্রেস তৈরি করতে হবে। তাড়াতাড়ি এই নাম্বারে ফোন করে নিজেদের নামটা কিন্তু লিখিয়ে দিন। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো এখানে আমি প্রথমে পেপার নিয়েছি যাতে আপনাদেরকে প্রপার ডিটেলসে বোঝাতে পারি। তো পেপারটাকে আমি এখানে দুভাঁজ করে রেখেছি। তো প্রথমে এই যে ডিজাইনটা আছে, এই ডিজাইনটা করতে গিয়ে অনেকের অনেক ভুল হচ্ছে, কারণ প্রপার ডিজাইনের মাপ না জানলে যখন দড়িটা বাঁধা হচ্ছে বা যখন বোতাম দেওয়া হচ্ছে স্পেশালি মুখোমুখি আসছে না, কারণ ওখানে অনেক গ্যাপ চলে আসছে। গ্যাপটা কেন আসছে? তো প্রথম কথা হচ্ছে বোট নেকের ওপরের ডিজাইন থাকছে। তো এর জন্য প্রথমে আপনি যতটা লেন্থে বোট নেক করতে চাইছেন সেটা আপনি নিয়ে নেবেন। তো আর বোট নেকের চওড়া যতটা রাখতে চাইছেন সেটা প্রথমে আপনি নিয়ে নেবেন। যেমন এখানে আমি ম্যাক্সিমাম 3 ইঞ্চির বোট নেকটা বেশি করে এইসব ডিজাইনের জন্য, তার সাথে হাফ ইঞ্চি বেশি দিয়ে 3.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। আর এখানে আমি চওড়াতে বোট নেক অনুপাতে আমি 3.5 ইঞ্চি চওড়া নিচ্ছি, কিন্তু এই 3.5টা ছাতির ওপর ডিপেন্ড করে কম বেশি হতে পারে, যে আপনার ছাতি যেমন সেই অনুপাতে একটু বাড়তেও পারে, কমতে পারে। এটা হচ্ছে চওড়া। আর লম্বাতে ম্যাক্সিমাম সবাই কিন্তু 3 থেকে 3.5 ইঞ্চিরই রাখে, যেটা ভালো লাগে। চাইলে কিন্তু আপনি কম বেশি করতে পারেন, কোনো প্রবলেম না। তো প্রথমে এটাকে আমি প্রপার একটা বক্স করে নেব। এখানে দেখুন আমি পুরো ড্রয়িংটা করে নিয়েছি, আর এখানে হালকা করে আমি ড্রয়িং করেছি যাতে একটা ব্লাউজের স্ট্রাকচার যেমন হয় সেটা দেখানোর জন্য। মেন ফোকাস কিন্তু আপনারা এই ডিজাইনটাই দেখবেন। তো এখান থেকে এবারে বোট নেকের শেপ দেবো। বোট নেকের শেপ যদি দিতে প্রপারলি না পারেন তাহলে কোন থেকে 1 ইঞ্চি অথবা 1 ইঞ্চি 200 দাগ তুলে নেবেন। নিয়ে এখান থেকে এইভাবে ডিজাইন করার জন্য আপনি এখানে ফ্রেঞ্চ কার্ভ স্কেল ব্যবহার করতে পারেন, আর হাত দিয়ে যদি শেপ দিতে পারেন তো হাত দিয়েও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এখানে দেখুন আমি বোট নেক শেপ তো দিয়ে দিয়েছি প্রপার, এইটুকু পার্ট তো রেডি। এবারে মেন ব্যাপার যেটা সেটা হচ্ছে নিচ থেকে যে ডিজাইনটা হয়। দেখুন ডিজাইনের লম্বা আপনি যত খুশি রাখতে পারেন সেটা ইম্পর্টেন্ট নয়। আমি এখানে তাও একটা মোটামুটি ডিজাইনের জন্য এখান থেকেই মাপ নিচ্ছি, আপনি চাইলে ওপর থেকেও মাপ নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি বোঝানোর জন্য ধরুন এখান থেকে আমি 8 ইঞ্চির লম্বা একটা লেন্থ নিয়েছি, নিচে যেটুকু পড়ে থাকছে থাকছে, জাস্ট আপনাদের বোঝানোর জন্য। আর এই দাগটাকে প্রথমে স্ট্রেট করে দেবো। আমি দাগ স্ট্রেট করে দিয়েছি। এবারে যখন পিছনে বোতাম, বোট নেকের নিচে বোতাম দেওয়া হয় বা ডরি বাঁধা হয়, তখন অনেকে যে ভুলটা সব থেকে বেশি করে সেটা ডিজাইনের সময় এখান থেকে ডিজাইন শুরু করে দেয়, যেটা একদমই করা উচিত নয়। যদি আপনি সরাসরি এখান থেকে ডিজাইন শুরু করেন তাহলে যখন বোতাম আর ডরি আপনি করবেন কখনোই সেটা মুখোমুখি একসাথে এসে দাঁড়াবে না, কারণ ওখানে একটা গ্যাপ থাকবে। গ্যাপটা কেন হবে? কারণ যখন আপনি সরাসরি এখান থেকে ডিজাইন করবেন তো এখানে সেলাই মার্জিন বলে কিছু থাকছে না, তো সেলাই হওয়ার পরে এখান থেকে একটা গ্যাপ হবে, এটা একদমই ন্যাচারাল। তো ওই জন্য যদি আপনি বোতাম বা ডরি দেন এখান থেকে কিছুটা পরিমাণে একটা গ্যাপ ছেড়ে রাখতে হয়, আর তার নিচে থেকে অ্যাকচুয়াল অর্থে ডিজাইন করা উচিত। তবেই গিয়ে কিন্তু বোতাম আর ডরি বসানোর সময় আপনাদের মুখোমুখিও আসবে আর ফিনিশিংও খুব ভালো আসবে। তো কতটা গ্যাপিং ছাড়বেন? তো এখান থেকে গ্যাপিং ছাড়বো 1 ইঞ্চি। 1 ইঞ্চি কেন ছাড়ছি? কারণ একদিক থেকে 2 সুত সেলাই হবে, অপর দিক থেকে 2 সুত সেলাই হবে। মোটামুটি মিডিলে হাফ ইঞ্চির মতন মার্জিন তো থাকতেই হবে, যার ভিতর থেকে ডরি বা বোতামের লুপ অ্যাটাচ করা যায়। তো ওই জন্য 1 ইঞ্চির গ্যাপিং ছেড়ে দিতে হবে। আর ছেড়ে দেওয়ার পর থেকে এরপর থেকে গিয়ে আমাদের সমস্ত ডিজাইন এখান থেকে আপনি শুরু করবেন। সেটা আপনি গোল করুন বা যে কোনো মানে বরফি করুন, যে কোনো ডিজাইন এরপর থেকে শুরু করবেন, তাহলে দেখবেন কখনো আপনাদের কিন্তু ডরি বা বোতাম প্রবলেম আসবে না। একদম সুন্দর ফিনিশিংয়ে ডরি বা বোতাম আসবে, সিম্পল। আচ্ছা এবারে এখানে চওড়া কতটা নেবেন নিচের? তো এখান থেকে চওড়া টোটাল গলার চওড়া যা ছিল আপনি সেম টু সেমভাবে নিচে এইভাবে দাগ দিয়ে প্রপার এই বক্সটাকে নিচ অবধি টেনে নেবেন। এবারে প্রশ্ন যে এর বাহিরে কি ডিজাইন নিয়ে যাওয়া যায় না? একদমই তা নয়, আপনি চাইলে ডিজাইন ডেফিনেটলি নিয়ে যান। তো এখান থেকে আপনি চাইলে এবারে যে কোনো শেপ, আমি আর শেপ দেওয়াতে কিছু যাচ্ছে না, আমি এখানে হালকা করে গোল করে বুঝিয়ে দিচ্ছি। ধরুন এরকম ডট ডট করে দেবেন, যাদের শেপ দিতে প্রবলেম হবে। গোল, জলের ড্রপ, যে কোনো শেপ আপনি এখান থেকে এইরকমভাবে দিতে পারেন। তো এই গেল ডিজাইন। এবারে যদি মনে হয় এর বাহিরে বের করবেন, মানে ডিজাইনটা আরও বড় করতে চান, সেক্ষেত্রে আপনি এর বাহিরে হালকা হালকা করে এইরকম বড় করতে চাইলে এরকমভাবে একটু বাইরের দিকে ঠেলে নিয়ে করুন, তাহলে ডিজাইনটা একটু বেশি বড় হবে। এই হচ্ছে ডিজাইনের নিয়ম।
আমি এখানে কেটেও দেখাবো। তার আগে আরও একটা ডিজাইন আছে, যেটা হচ্ছে পিছনে হুক বসাই। দেখবেন অনেকটা চওড়া করে হুক বসাই, তারপরে ডিজাইন হয়। ওর জন্য এখান থেকে গ্যাপিং ছাড়বেন। পিছনে হুক দেওয়ার জন্য আপনাকে এখান থেকে গ্যাপিং ছাড়তে হবে, 2 থেকে স্টার্ট করতে হবে। 2 ইঞ্চি দিলে খুব সামান্য একটা বা দুটো হুক বসবে। চাইলে আপনি 2, 2.5, 3 যতটা খুশি গ্যাপিং ছাড়বেন। আর ছাড়ার পর থেকে যে কোনো ডিজাইন আপনি শুরু করবেন। করলে আপনি ওপরে বোতাম বসানো বা 2-3টে একসাথে বোতাম বসাতে চান বা হুকের ঘর করতে চান, তার জন্য এই গ্যাপিংটা যথেষ্ট। দেওয়ার পর থেকে যে কোনো ডিজাইন করুন, কোনো প্রবলেম না। তো এই ছোটো ছোটো জিনিসগুলো যদি আপনারা খেয়াল রাখেন, তাহলে কিন্তু আপনাদের ফিনিশিং খুবই ভালো আসবে। আর এখানে যদি কেউ কোনো ডিজাইন করতে চান, তো এটা কিন্তু ডিজাইন আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আপনি এই রকম টাইপের যে কোনো, আমি একটা হালকা করে ডিজাইন বোঝাচ্ছি। তো এইরকমভাবে আমি ধরুন এইরকম নিয়ে গেলাম। তারপরে এগুলো না অনেকে মনে করে এর প্রপার মেজারমেন্ট হয়, এগুলো কিন্তু হাতের ওপরেও অনেক কিছু হয়, সবসময় কিন্তু মেজারমেন্ট দেখলে হয় না। তো এইরকমভাবে আমি একটা আপাতত একটা ডিজাইন ধরুন করলাম। তো এটাকে কাটলে একটা হালকা আপনাদের কার্ড ওয়ার্ক প্যাটার্ন চলে আসবে। এখানে আপনারা পেপার পেস্টিং কেটে সেলাই করবেন, খুবই ভালো ফিনিশিং আসবে। ব্যাস, এই পার্টটা তো রেডি। আর একটা প্রশ্ন অনেকেই করেন যে যখন গ্যাপ রাখতে চাইছে, অ্যাকচুয়ালি অনেকে ডরি দেয় আর অনেকটা গ্যাপ রাখতে চাই, ঠিক এই রকম ডিজাইনটা। তো এই সময় কি করবেন? এই সময় করবেন কি, প্রপার এখান থেকে ডিজাইন শুরু করবেন, অথবা এখান থেকে আপনি 1/2 ইঞ্চি অথবা 1 ইঞ্চির মতন গ্যাপ দিয়ে তারপর থেকে আপনি যদি ডিজাইনটা শুরু করেন, যে কোনো ডিজাইন, তাহলে ওই গ্যাপটা আসবে, যেটা এই পিকচারে দেখতে পাচ্ছেন। তো সব কটাই আমি বলেছি। এটা নিয়ে অনেকে অনেক প্রবলেম ফেস করেন, আশা করব এরপরে কোনো প্রবলেম আসবে না। তো পুরো পার্ট রেডি, এটাকে আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি সম্পূর্ণ পার্ট কেটে নিয়েছি, আর এখান থেকে এটাকে কেটে নেবেন। আমি এখন আর কেটে দেখাচ্ছি না, জাস্ট আমি ডিজাইনটা দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে ডিজাইন এসছে। এবার এখান থেকে কেটে এখানে আপনি ডরি, বোতাম যা বসাতে চাইছেন বসাতে পারেন। ব্যাস, পুরোপুরি পার্ট রেডি। তো যদি ভিডিও ভালো লেগে যায় অবশ্যই লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর আপনারা কমেন্ট করে জানাতে পারেন কোন টপিকে ভিডিও দেখতে চান, আপনাদের টপিক নিয়ে কিন্তু চলে আসবো। আর এই ছোটো ছোটো টিপসগুলোকে অবশ্যই ফলো করবেন, তাহলে দেখবেন আপনাদের কিন্তু ব্লাউজ বা ড্রেস যে কোনো জিনিসই খুব ভালো ফিনিশিংয়ে চলে আসবে। তো এখানে পেপার পেস্টিং বসালে ডিজাইনটা একদমই যেমনটা এখানে এসছে ঠিক তেমনটাই আসবে। আর যেমনটা আমি এখানে কাটিং করেছি, যদি কেউ পেপার পেস্টিং বসান, পেপার পেস্টিংয়ের ওপরে গিয়ে সেম ড্রয়িংটা করে এর ওপরে বসিয়ে সেলাই করবেন, তাহলে দেখবেন আপনাদের ফিনিশিং খুবই ভালো আসবে। আর যারা যারা আমার অনলাইন ক্লাস করতে চাইছেন, ঝটপট এই নাম্বারে ফোন করে নিজেদের নামটা লিখিয়ে দিন। এবারে মিস করলে কিন্তু অনেক কিছু মিস করবেন। তো আজকের জন্য টাটা।